নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। গরমে ভীষণ গরম। তো এখন বিকেলবেলা প্রায় 5টা বাজতে যাচ্ছে। আমি একটু একটা বিয়েবাড়িতে যাব। তো আমি রাত্রেবেলায় বিয়েবাড়িটায় যাচ্ছি না, এখনই ঘুরে আসবো। আর তার জন্যে আমি দেখো, বিয়েবাড়ি মানেই একটু প্রসাধনী দরকার। সেই কারণেই এই শাড়িটা বের করলাম, সঙ্গে এইটা পরছি হাতে, আর গলায় একটা এরকম হার চেন দিয়ে লকেট পরে নিচ্ছি। কানে যেটা আমি পরে আছি মোটামুটি একটু বড় ধরনেরই পরে আছি, তো এটা পরেই চলে যায়। চট করে ঘুরে আসি তোমাদেরকে নিয়ে। আর তোমরা পুরো ভিডিওটা আমার অবশ্যই দেখবে, এটা আমার তোমাদের কাছে অনুরোধ থাকলো। খুব সাধারণ একটা ঘরের বিয়েবাড়িতে আমি যাচ্ছি, সেখানে আন্তরিকতায় ভরা সেই আন্তরিকতার বিয়েবাড়িটা তোমাদের, আমি তো আনন্দ করবই, আর সঙ্গে তোমাদেরকেও দেখাবো। হয়তো এই মানুষটিকে অনেকেই চিনতে পারবে। যদি আমার ভিডিওটি দেখো তাহলে হয়তো অনেকের চেনা মুখ মনে হবে। ও অনেকের সাথেই পরিচিত, আমার সাথে এই 20-22 বছর ধরে আলাপ। তো অনেকেই এই মেয়েটিকে হয়তো চিনতে পারবে, যার মেয়ে বিয়ে, তার মাকে আর কি। তার মায়ের নাম চায়না। তো চলো আমরা চট করে রেডি হয়ে নিয়ে চায়নাদের বাড়ি যাওয়ার জন্য এগিয়ে যায়। এই পলাটা আমার বিশেষ একজন আমাকে পাঠিয়েছে, অপূর্ব সুন্দর, খুব সুন্দর কালারটা, আর খুব সুন্দর এই কাজটা। তো আজকে আমি শুভ অনুষ্ঠানে, আজকেই এটা এসেছে, আজকেই আমি শুভ অনুষ্ঠানে আমি হাতে পরে ওই মেয়েটিকে আশীর্বাদ করব। খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তো চলো আগে রেডি হয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলি। আমি রেডি হয়ে গেছি, এবার ওই বিয়ে বাড়িটা আপনাদেরকে দেখাবো। আমিও দেখবো ও কেমন আজকে মেয়ের বিয়েতে ব্যবস্থা করেছে, নিশ্চয়ই খুব ভালো ব্যবস্থা করবে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এবার আমরা যাওয়ার পথে রাস্তায় অল্প অল্প ভিডিও করতে যাব। তো চলো এবার আমরা এগিয়ে যাই। আমরা এখন অন দা ওয়েতে আছি, যাচ্ছি অটোয় করে। জানেনই তো আমার সারথি আছে ডাবলুদা, অনেকবার দেখেছেন ভিডিওতে। আর এই যে গ্রামের রাস্তা, মানে দুর্গাপুর টাউনশিপ ছাড়িয়ে দুর্গাপুর পাশেই এগুলো একটা একদম টাউনশিপ লাগোয়া এই গ্রাম। এটা ডাবলুদা, এটা কমলপুর বেরোলাম, এটা কমলপুর বেরোলাম, বেশ ভালো লাগে। এখানে আমার মাইমা বসে আছে। হ্যাঁ, কি সামনে হোমস অর্গানিক গার্ডেন। ও, হোমস অর্গানিক গার্ডেন বলে একটা কারখানা আছে। পার্ক, ও আচ্ছা আচ্ছা, গার্ডেন আছে। এখানে একটা বড় কারখানা ওই পাশে আছে আমার যতটুকু জানা। দেখুন পুরো শাল বন। ডান দিকে শান্তিনিকেতন কলেজ, ডান দিকে শান্তিনিকেতন কলেজ, অনেক কিছু আছে এই দিকগুলোতে। এখন অনেক ভালো, মানে খুবই উন্নত। আগে এই রাস্তাগুলো দিয়ে মানে লোকে যেতে পারতো না, ভীষণ ডাকাতি হতো, ভয় পেত। আর এখন গোটা রাত্রি এই রাস্তাগুলোতে গাড়ি ঘোড়া চলে, লোকজন চলে, কোনো ভয়ই নেই, আর খুব উন্নত। এইভাবে আমরা যাচ্ছি বিকেলের হাওয়া খেতে খেতে। এটা শান্তিনিকেতন কলেজ, এই পাশে ডান দিকে। এইভাবে, আর রাস্তাগুলো এখন খুব সুন্দর, একটুও গর্ত নেই, কিচ্ছু না, খুব ভালোভাবে আমরা যাচ্ছি, বেশ ভালো লাগছে। তবে এখন আর গ্রাম কোথাও বোঝাই যায় না, কারণ এত গাড়ি ঘোড়া, এত বাড়ি, সব সময় এত ছুটছে, যা গ্রাম বলে আলাদা করে কিছু বোঝা যায় না। তবে গ্রাম আমাদেরকে ভীষণ মন টানে, আর আমাদের তো অবশ্যই টানে, কারণ আমরা সত্যি গ্রামেই বড় হয়েছি, গ্রামের আমরা মেয়ে। তো আমাদের গ্রাম ভীষণ, আমাদের গ্রাম মন কাড়ে। এখন চারিদিকে যেখানে ফাঁকা সেখানেই ফ্ল্যাট হয়ে যাচ্ছে, বাড়ি হয়ে যাচ্ছে, আর কোথাও একটু জায়গা পড়ে থাকে না। তো এইভাবে আমরা, এটা কি 9 টাকা জায়গাটা, 9 টাকা রাস্তা।
এই সূর্য মামা এবার পাটে বসছেন, কি সুন্দর চারিদিকটা লাল হয়েছে। আর সূর্যদেব এবার আস্তে আস্তে বসে যাচ্ছেন, খুব ভালো লাগছে, চারিদিকটা লাল হয়েছে। আমরা জানি এবার সূর্য মামা পাঠে বসছে। আর চারিদিকটা জঙ্গল দেখুন, আমরা ওইটা দিয়ে কি সুন্দর অটোই করে, এই যে আমরা এই অটোটাই করে এখন অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি। তো আমরা এই যে চলে এসেছি। হ্যাঁ, এটা হলো মেয়ের মা, একই আমরা মানে পরিচিত, এর জন্যই আজকে আমরা এখানটায় এসেছি। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, সেগুলো তো আমরা পরে দেখাবো। এখানটায় জামাই এসে বসবে, সেই জন্য সব ব্যবস্থা করেছে। এখানে সুন্দর সোফা রাখা আছে, এইটাও মেয়েকে দেবে আলমারি, সেটা রাখা আছে। আর এবার আমরা ওকে সব কিছু জিজ্ঞাসা করি, ওই ভালো বলতে পারবে। আমি তো ওর কাছেই অল্প অল্প শুনেছি। তারপরে পুরো প্যান্ডেল, রান্নার জায়গা, মেয়েকে সব কিছু আমরা তোমাদের সামনে দেখাবো। অনেকেই ওকে দেখে চিনতে পারবে। বল চায় না, তোর আজকে মেয়ের বিয়ে, তোর তো একটাই মেয়ে। হ্যাঁ, অনেক ছোটতে তোর বর মারা গেছে, বল মেয়েটা অনেক ছোটতেই বর মারা গেছে। ও এখানে আচ্ছা আচ্ছা। তো তুই টাউনশিপে, তোর সঙ্গে আমাদের তো টাউনশিপে আলাপ, আর টাউনশিপেই আলাপ। আর প্রথম কথা, তুই কিন্তু কারো বাড়িতে, আমরা যতটা জানি, কাজ তুই করতিস না, কিন্তু তোর কাজ ছিল গুগলি দেওয়া প্রত্যেকের বাড়িতে। আর ওই যে সে শাকগুলো, যেমন কুলেখাড়ার শাক, শুশুনির শাক, তারপরে কলমি শাক, হ্যাঁ এইসবগুলো, ডুমুর, আমরা এইগুলো চায়নার মানে পুরো ব্যাগে ভর্তি করা থাকতো। আর এই যে হাসি মুখ, এই হাসি মুখটি ও সবসময় এই হাসি মুখ দিয়ে ও সবাইকে জয় করেছে মন। সত্যি মানুষের ব্যবহারই পরিচয়। তো আজকে আমি এইটাই বলতে চাইছি, আজকে ওকে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সাহায্য নয়, মানে ওর পাশে দাঁড়িয়েছি আমরা সবাই। কেন? ওর এই মিষ্টি ব্যবহারের জন্য। মানুষের ব্যবহারই যে পরিচয়, সেইটা আজকে চায়না কে ভগবান দেখিয়ে দিল, যে ব্যবহার এত সুন্দর বলে আজকে এত সুন্দর সব জোগাড় করেছে। তো ওর মুখ থেকে শুনি। চায়না, মেয়ের বিয়েতে কী কী দিচ্ছিস বল? আলমারি, শোকেস, আর হ্যাঁ খাট বিছানা, আর কানের দুল, আর আংটি, জামাইয়ের আংটি, হ্যাঁ, আর দান, হ্যাঁ। আর এইসবগুলো সব খরচা করেছিস তার মধ্যে। হ্যাঁ, এইগুলো তুই সব জোগাড় করলি কোথা থেকে? কোনো ক্লাব কিছু দিয়েছে নাকি? সব কোয়ার্টার থেকে? ওই সব ওই গুগলি বিক্রি করে আর করে। তুই তো কোনো দিন কাজ করিসনি, তোকে কিন্তু সবাই চেনে। আমি তোকে 20 বছর, ও তোর ভাইরা তো নিশ্চয়ই বাইরে পাঠায় দেয়। হ্যাঁ, 22 বছর আমি তোকে চিনি, ঠিক আছে? ছোট্ট চুড়িদার পরা, ফ্রক পরা, মানে চায় না আমাদের পাড়া দিয়ে সব সময় যেত, ঠিক আছে? আর ও সকালবেলায় 6:30টার সময়, আমি জানি টুনাইদা বলে একজন ছিলেন 11 নম্বরে। তো টুনাইদার চোখের ভীষণ মানে পাওয়ার ছিল, তা উনি গুগলির জল দিয়ে চোখটা ধুতেন। তো ওই চায় না ওই গুগলিটা পৌঁছাতো, ঠিক কিনা চায় না? মনে পড়ছে টুনাই কাকুর কথা? ওই গুগলির জলটা দিয়ে মানে টুনাইদা বা তার মেয়ে চোখ ধুতে, চায় না কিন্তু সেইটা পৌঁছাতো। মানে ফার্স্ট ট্রিপ চায় না ওদের বাড়িতে গিয়ে বাস থেকে নেমে অনেকটা হেঁটে তারপর টাউনশিপ পৌঁছে ওটা ব্যবস্থা করতো। তো আজকে চায় না খুব খুশি। আর সব থেকে কি, আমরা অনেক সময় বলেছি এই চায় না এইটুকু গুগলি দিচ্ছি, এই চায় না এইটুকু শাক দিচ্ছি, হ্যাঁ, হাসি মুখে তখন এই রকম। ওর এই হাসিটাই আজকে মানুষের মন জয় করেছে। তো খুব ভালো ব্যবস্থা করেছে ভগবান, 2 হাত তুলে ওর এই ব্যবহারের জন্য আশীর্বাদ করেছে। সবটাই আপনাদের দেখাবো, আমরা মুগ্ধ। তো এবার চায়নার মেয়েকে একটু আনবে। আর চায়না খাবার টাবারগুলো ও বলছে আমি বলতে পারবো না, ওখানে সব রান্না হচ্ছে, ও সব বলবে। তো ঠিক আছে, সব ও পরে পরে বলছে। এখানে ওদের সব মোটামুটি কিছু জন বসে আছে, আর বাদ বাকি সবাই ওদের এখন জল ভরতে গেছে। আর বাচ্চাগুলো সব থেকে ভালো লাগছে, একজনকে দেখতে পাচ্ছি এক্ষুনি ছিল, সবাই হলুদ ড্রেস পরেছে, মানে এত ভালো লাগছে। দেখুন টালির ঘর, আশেপাশে ঘরগুলো দেখাবো। হ্যাঁ, ওদেরটা ফাঁকা, পাশে আসে গ্রামে যেমন বাড়িগুলো হয় ওই রকম। কি সুন্দর নিকিয়েছে দেখুন এই বাড়িটা, কি ভালো লাগছে দেখতে, মাটির বাড়ি। এখন হোটেলগুলো এরকমভাবে বাড়ি তৈরি করছে, হ্যাঁ, রেস্টুরেন্টগুলো এরকমভাবে বানিয়ে লোককে মনোরঞ্জন করছে। আর আমরা এখানটায় সত্যিই দাঁড়িয়ে আছি। বল তোর নাম কি? এই যে আমাদের কোণে চলে এসেছে, ও এখন সাজতে বসেছিল। তো আয়, বল তোর নাম কি?
হ্যাঁ মাম্পি মাম্পি কি পড়াশোনা করেছিস তুই 11 অবধি? বাহ, খুব ভালো পড়, তারপরে আর পড়াশোনা করলি না? খুব ভালো মা, খুব সুখী হও, খুব ভালো হবে, মায়ের মতো রকম ব্যবহারটা করো, খুব সুখী হবে, খুব মানে ভগবান উজাড় করে মাকে যেমন দিলেন তোমাকেও তেমনি ভগবান আশীর্বাদ করি নিশ্চয়ই দেবে। ও এই যে সুন্দর করে হাতে টাতে পড়েছে, মেহেন্দি পড়েছিস? দেখা মেহেন্দি তেমনি করে দেখা। বাহ 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 বাহ, খুব ভালো আঁকা হয়েছে। খুব সুন্দর মেহেন্দি পড়েছে, খুব ভালো, কি মিষ্টি। মা তোমাকে আশীর্বাদ করি, খুব সুখী হও, খুব সুখী হও, ভগবান উজাড় করে মায়ের মতো তোমাকে আশীর্বাদ করুন। তুমি একবারে স্মৃতি সিন্দুর নিয়ে সুন্দর করে ঘর করো, মায়ের মুখ উজ্জ্বল করো, মা যেমন সবারই মুখ উজ্জ্বল করেছে নিজে তুমিও তাই করো। দারুণ খোপা। এই যে কি সুন্দর খোপা বেঁধেছে, ওকে কি পার্লার থেকে সাজাতে এসছে? ও পার্লার থেকে সাজাতে এসছে, খুব সুন্দর খোপা হয়েছে, বাদ বাকি এখন বাকি আছে, সুন্দর করে সাজবে, খুব সুন্দর লাগবে। পরে চায় না আমাদের কাছে ছবি ফটো নিয়ে যাবে, তখন আমরা ফটো থেকে দেখবো। আমরা তো রাত্রি করে থাকতে পারবো না, রাস্তাটা তো দেখলেন বেশ একটু জঙ্গল জঙ্গল আছেই। কোন বেড়াবে? খুব সুন্দর বেনারসি, এটা পরবি? হ্যাঁ, আমি ভেবেছিলাম ওকে বলেছিলাম চায়নাকে বিয়ের বেনারসি দেবো, কিন্তু বেনারসি হয়ে গেছে। তারপরে আবার বলেছিল চায়না যে একটা আকাশি রঙের বেনারসি। আমরা না অতগুলো বেনারসি নিয়ে কী করবি, তোর এখন অনেক কিছু দরকার। তো খুব সুন্দর বেনারসি হচ্ছে, দারুণ হয়েছে। খুব ভালো, এটাই ভালো লাগবে ওকে। তো এই চায়নাকে আজকে আমার ভিডিওটি দেখে অনেকেই হয়তো টাউনশিপ ছেড়ে অন্য কোথাও চলে গেলেও যদি ভিডিওটা দেখেন না তাহলে বুঝতে পারবেন, চিনতে পারবেন চায়নাকে, বা চায়নার কথা মনে পড়বে। তো চায়না কি বলছিস তুই একটু বলবি, যে ওই কাকু কাকিমারা কি বলছিলি বল? হ্যাঁ, কাকু কাকিমারা সব তোর খুব ভালো জোগাড় হয়েছে, তা তুই জোগাড়গুলো তো সব সুন্দর করে করেছিস। তা তোকে সবাই সাহায্য তো নিশ্চয়ই করেছে। হুম, মানে কেউ ফেরায় না। বাহ, খুব হ্যাঁ, না না মেয়ের বাড়ি কখনো আটকায় না। না না, আমি কি দিয়েছি? আমি তোকে বললাম যে আমি গোপালকে খেতে দিচ্ছিলাম, তুই বলেছিস গোপাল দিয়েছে। আমরা কেউ দিতে পারি, কাউকে কিচ্ছু দিতে পারি না, আমরা তো আশীর্বাদ দেবো, ভগবান দেবেন সব। এই যে এইখানটা এসে বর বসবে নাকি, এখানটায় এসে বর বসবে, কি সুন্দর সাজিয়েছে, খুব ভালো। এই যে ওদের ছাড়লাতলা, খুব সুন্দর ছাড়লাতলাটাও সাজিয়েছে, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। সুন্দর আলপনা দিয়েছে, মাটিতে কি সুন্দর আলপনা, বিয়ের প্রতিটা সুন্দর যে নিয়ম, খুব সুন্দর, অপূর্ব ছাড়লাতলা, খুব ভালো হয়েছে। এই যে ঝাড়বাতিটা খুব সুন্দর লাগছে, এই যে সুন্দর টুনি দিয়ে সাজিয়েছে, এটা আবার কুয়ো, আমরা এগুলো তো দেখতেই পাই না। এই দেখুন অপূর্ব সাজিয়েছে। এবার আমরা রান্নার দিকে যাচ্ছি, বাইরের দিকে যাচ্ছি, এটা একটা মন্দির। তো রান্নার দিকে আমরা চলে এসেছি, বিরাট অ্যারেঞ্জমেন্ট, দারুণ ব্যবস্থা, এত ভালো লাগছে, খুব ভালো ব্যবস্থা। এখানে কি হচ্ছে, এটা কড়াইয়ে এটা কি হচ্ছে গো? ও চিকেনের ঝোল হচ্ছে, বাহ। এখানটায় সব মশলা বাটা আছে, আলু পোস্ত হবে, এইখানটায় কি রাখা আছে? চিংড়ি হবে। হ্যাঁ বলো কি কি মেনু বলো তো, বলো। প্রথম থেকে বলুন, প্রথম থেকে। এখানে ভেজ পকোড়া অর্ধেক বানানো আছে, তারপর আবার পরে বানাবে না? আর এখানে ভেজিটেবিল চপ, তারপরে কি হচ্ছে? তারপরে এই পটল চিংড়ি হবে। আচ্ছা, এই যে পটল ভেজে রাখা আছে, পটল চিংড়ি। ওখানে কি আছে? ওটা গ্রেভি, ওটা আর ওটা পোস্তর আলু কাটা হয়েছে, পোস্ত হবে। এখানে আলু পোস্ত হবে, আর ওটা চিকেন। আচ্ছা, ওখানে চিকেন রাখা আছে, চিকেন হবে। ডাল আছে এখানে। হ্যাঁ, এখানে ডাল, এখানে স্যালাড কাটা হচ্ছে, আর এখানে কি রাখা আছে? এটাও ভেজ পকোড়া। নান আছে। আচ্ছা, পুরো মেনুটা কি আছে বলো একটু ভালো করে, বলো কি কি মেনু আছে, তাড়াতাড়ি বলো।
চিকেন আছে, হুম ভেজ পকোড়া আছে, কাটলেট আছে, হুম আর পটল চিংড়ি হবে, হুম নান আছে, হুম। পোস্ত, ভাত, সাদা ভাত, ভাত, চাটনি, দই মিষ্টি, দই পাঁপড় মিষ্টি, চানা মশলা, হুম। আইসক্রিম, ওই তো ওখানে চানা মশলা, আইসক্রিমও আছে। কফি আছে। এই যে একটু ঢাকা রেখেছো কেন? একটু ঢাকা দাও, সব বড় বড় পেপারে ঢাকা দাও, এইটাই মুশকিল হয়ে যাবে। চানা এখনো রেডি হয়নি নাকি, না হয়ে গেছে? ও, কতজন লোকের আয়োজন হচ্ছে? কতজন? 800 না 400? 800 লোক। ও ঠিক আছে, তোমরা খুব ভালো ব্যবস্থা করছো, এতজন সবাই মিলে করছো, কিন্তু একটা জিনিস করো বাবু, সব ঢাকা দাও, বড় বড় পেপার আনো, আগে ওইখানে সব ঢাকা দাও, না কারো খেয়ে যেন শরীর খারাপ না হয়। এই যে বাড়িতে ঢোকার ওদের গেট, সুন্দর ফুলের গেট। এটা আমি আপনাদের বলেছিলাম না, সম্পূর্ণ আন্তরিকতার সহিত এই বিয়ে বাড়িটা জড়িয়ে আছে, পুরো আন্তরিকতায় ভরা। হ্যাঁ, খুব ভালো লাগছে। এটার একটা এই বিয়ে বাড়িটার একটা আলাদা আনন্দ, আলাদা মজা। কত আপ্যায়ন, কত সুন্দর, কত মিষ্টি মন, কত পবিত্র মন নিয়ে আজকে ও এগুলো করছে। তো এইভাবে গেটটা সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর। এইভাবে খুব সুন্দর লাগছে। এখনো বাবা, এইটা গেটটা কি সুন্দর, লাভ সাইড দিয়ে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, আমার খুব আনন্দ হয়েছে। এই যে এখনো লাইটের কাজ চলছে, এদিকে রান্নারও ব্যবস্থা দেখলেন, 800 লোক, মানে চিন্তা করা যায়। খুব সুন্দরভাবে ভগবানের কাছে এই সন্ধে হচ্ছে, প্রার্থনা করছি ঈশ্বর খুব ভালোভাবে ওর নির্বিঘ্নে ওর মেয়ের বিয়েটা হয়ে যাক, এটাই চাই। আর সব যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, সবাই খেয়ে খুশি হোক, আনন্দ হোক, সবারই শরীর টরীর ভালো থাক, কোনো রকম যেন কারো অসুবিধা না হয়, তাহলে আরও ভালো লাগবে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনাদের সবারই কেমন লাগলো, তোমাদের সবার কেমন লাগলো, বা কমেন্টসে অবশ্যই জানাবেন। যে চায়নাকে অনেকেই, যারা দুর্গাপুরে, তারা অনেকেই হয়তো দূরে আছেন ঠিকই, চায়নাকে দেখে হয়তো অনেকে বুঝতে পারবেন। ছোট্ট মেয়েটা টিফিন বক্সে করে গুগলি নিয়ে যেত, আর ব্যাগে থাকতো অনেক কিছু শাক, ডুমুর, আমড়া, আর সুন্দর ব্যবহার মেয়েটি। চায়না কথা সবার মনে পড়বে, এটা আমি একটু বাড়িয়ে বলছি না। ওর হ্যাঁ ঠিক তাই, ডাবলুদা এটাই খুব ভালো বলেছে, অপূর্ব, যে ওর নামটা হয়তো চায় না, কিন্তু ওকে সবাই চায়, এটা একটা অপূর্ব কথা, অপূর্ব। তো সত্যি চায়না রে, চায়না বাবু, তাহলে আমরা আসছি, তোমাকে আশীর্বাদ করে গেলাম, তুমি পরে যাবে না, পরে খাওয়াটাই বড় নয়, কিন্তু তুমি সব ঢাকা ঢাকা দিয়ে সুন্দর করে করাও, খুব ভালো কাজ হবে। তারপরে তুই আমাকে গিয়ে খবর দিবি, তোর খুব ভালো হবে। ঠিক আছে, চলো টাটা। আপনারা সবাই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর চায়নাকে সবাই চেনেন কিনা, অনেকেই চিনতে পারলেন কিনা, সেটা কিন্তু ভিডিওতে, মানে আমার পোস্ট করার পর সবাই আমাকে কমেন্টসে জানাবেন। অনেকের পরিচিত মুখ চায় না। তা চলুন এখানেই আমরা ব্লগটি শেষ করে দিই। টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, চায়নার মেয়েকে আশীর্বাদ করবেন।